ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি সেটিং, যা আপনি হয়তোবা আগে কখনো দেননি বা এই নিয়মে দেননি। তো গ্রাফিক্স ডিজাইনে প্রিন্টিং প্রেসে আউটপুট সিটিপি প্লেট ছাড়ার ক্ষেত্রে ডিজাইনের কোনো শেষ নেই এবং আউটপুট সেটিংয়েরও কোনো শেষ নেই। সেটিং অনেকভাবে দেওয়া যায়, ঘুরে ফিরেও দেওয়া যায়, ব্যাক টু ব্যাক দেওয়া যায়, জুরি প্লেটে দেওয়া যায় এবং পিন বার্নিং সিস্টেমে দেওয়া যায় অনেকভাবে। তো আজকে আমি আর একটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমার এখানে কাঠামো কিন্তু তৈরি করা আছে, তার মানে এটাই যে আমি এর আগে আউটপুট ছাড়ছিলাম। তো দেখুন, আমার লিটারেচারটা সবসময় কেমন হয় দেখুন, 2 ভোল্টের লিটারেচার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট 1 নাম্বার, এটা হচ্ছে একদম লাস্ট পার্ট, ঠিক আছে। এখন ফ্রন্ট পার্টের ইনার পেজ কোনটা হবে? ফ্রন্ট পার্টের ইনার পেজ হচ্ছে এইটা, মানে এইটা, হ্যাঁ। এবং লাস্ট পার্ট, এটা লাস্ট পার্টের ইনার পেজ হচ্ছে এই যে এই পেজটা। তাহলে আমার 1 নাম্বার পেজ কোনটা হচ্ছে, 2 নাম্বার পেজ আমি একটু লিখে দিলে আপনারা হয়তোবা ক্লিয়ার হতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি, 1 নাম্বার পেজ এটা, 2 নাম্বার পেজ হবে এটা, 3 নাম্বার পেজ হবে এটা, 4 নাম্বার পেজ হবে এটা। তাহলে আপনি বুঝুন যে 1 নাম্বার পেজ এটা, একের পর এর ভিতরে মানে ইনারে থাকবে এটা, তারপর এই যে 4 নাম্বার 3 নাম্বার এটা, তার ব্যাক সাইড একদম লাস্ট এটা। তাহলে অবশ্যই আপনাকে কি রাখতে হবে, ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ একদিকে থাকবে এবং ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের ইনারে থাকবে এই দুইটা, তাই না। তাহলে দেখুন, এই জন্য আমার কিন্তু এখানে মার্ক একটা, তাই না, মানে ক্রিজিং মার্ক এখানে কিন্তু আমার ক্রিজিং হবে, ঠিক আছে। একটা ক্রিজিং হওয়ার পর আমি সহজে এটাকে ফোল্ড করতে পারবো, ঠিক আছে, অন ফোল্ড। আর চারদিক দিয়ে কিন্তু ওভার 2 মার্ক আমার দেওয়া আছে। দেখুন, আমার ওভার কিন্তু আমি 2 মার্ক 2 মিলি করে নিয়েছি এই প্রতিটা ডিজাইনের দিকে, দেখুন 2 মিলি করে। তাহলে আজকে আমরা খুব সহজে আমরা শিখবো যে আসলে জুরি প্লেটে কিভাবে এই ফোল্ডিং অন ফোল্ড লিটারেচার কিভাবে সেটিং দিতে হয়, ঠিক আছে। তো এই লিটারেচার সেটিং দিতে পারলে অবশ্যই আপনি একটু মোটামুটি ভালো ধরনের ডিজাইন হয়ে যেতে পারবেন, কারণ সেটিং এর উপরে আপনার ডিমান্ড, ঠিক আছে। তো আসলে খুব সহজে আমরা কাজটা শিখবো। তারপর আপনি করবেন কি, এই যে কাঠামো থেকে যে আপনার যে সাইজটা, এই সাইজটা নিয়েই আপনি কাজটা এভাবে ডামি সেট আপ করবেন, ডামি। তো এটা হচ্ছে আমার সাইজ কত, 22-28, যেহেতু 8 কাটে প্রিন্ট হয়। তো 22-28 আমরা এভাবে সেটিং দেই আমরা ফুল একটি শিটে। তাহলে দেখুন, এখানে 21.5, 27.5, তার মানে আমার 22-28 আসতেছে, ঠিক আছে। 1টা 2টা 3টা আসতেছে এবং এখানে 4.5 বা 5 এবং 11 ইঞ্চি একটা অফকাট থাকতেছে, এটা আলাদা একটা ছাড় হিসেবে থাকবে, ঠিক আছে। তো এখন আমি এখানে দেখুন ডামিতে লিখছি ফন্ট সাইড কম্বো ফ্রেশ লিটারেচার এটা, আর এদিকে লিখছি আমি ব্যাক সাইড। তো আমি দুইটাই এখন আমি আপনাদেরকে সেটিং দিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আমি ফ্রন্ট সাইডটা নিয়ে আসতেছি। ফ্রন্ট সাইড আমি খুব সুন্দরভাবে এখানে অ্যালাইন করে বসাবো। তো দেখুন, আমার বাতি মার্ক দেওয়া ছিল, আমি এখানে বসাইলাম, একটা পার্টকে বসাইলাম, এটাকে বসে আবার নিচে একটা আপস করে নিলাম, অল্টার শিফট চেপে কপি করে নিয়ে এখানে আমি অ্যালাইনটা ঠিক করে নিই। হ্যাঁ, অ্যালাইন ঠিক করে আমি বসাইলাম এখানে। তারপর এখানে একটা আমি অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম এবং রোটেট করলাম, রোটেট করে এটাকে আমি মার্ক বরাবর বসাই দিলাম। তাহলে দেখুন, আমি কিন্তু এখানে একটু গ্যাপ রাখছি, কারণ সহজে যাতে আমি এটাকে বাইর করে নিতে পারি। মাঝখানে একটা কোপ দিয়ে, যেহেতু এটা লেমিনেশন আছে এই কারণে। তাহলে আমার ফ্রন্ট পার্ট কিন্তু সেট আপ দেওয়া শেষ। তাহলে এটা স্মরণ রাখতে হবে, আপনার ফ্রন্ট 1 নাম্বার পেজ এটা, 4 নাম্বার পেজ এটা। তাহলে একের সাথে 2 নাম্বার পেজ কোনটা? আমার 2 নাম্বার পেজ ছিল, 1 নাম্বারে ছিল এইটা, 1 নাম্বার এইটা, 2 নাম্বার এইটা। তাহলে 2 নাম্বার কি, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে 2 নাম্বার আপনার এখানে আসবে। কেমনে এখানে আসবে এটাও বলতেছি। আমার ধরুন এই শীটটা 4টা প্লেট ছাপা শেষ, ছাপা শেষের পর এটাকে কিন্তু ঘুরাইতে হবে। ঘোরার পর ওই পাশে না আপনার হোয়াইট পেজটা থাকবে। তা এই পেজটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরাই, তাহলে এই যে এই অংশটা ছাপাটা কোথায় যাবে, এদিকে আসবে, তাই না। আর এই যে এই ছাপার ডিজাইনটা এদিকে চলে আসবে, তাই না। তাহলে ওই হিসেবে এখন ধরুন আমার দ্বিতীয় প্লেটটা, এখানে 4টা প্লেট আমার ফ্রন্ট সাইডের প্লেট। তো এটাকে এক পাশে ছাড়লাম, আর এক পাশে হোয়াইট আছে, ওই হোয়াইট অংশটা এটাকে 180 ডিগ্রি ঘুরাইলে এই ডিজাইনটা চলে যাবে এদিকে এবং এই ডিজাইনটা চলে আসবে এদিকে, তাই না। তাহলে ওই ক্ষেত্রে আমার এই দেখুন 2 নাম্বার পেজ, তাহলে এই ডিজাইনটা যেহেতু এইখানেতে আসতেছে, তাহলে এই প্লেটটা ছাপা পড়বে যে এখানে, আর এই দুটো ছাপা আসবে এখানে। তাহলে দেখুন, আমি এটাকে খুব সুন্দরভাবে এটাকে বসাই নিয়ে আগে, হ্যাঁ বসাই নিলাম, দ্বিতীয় আপস কপি করে নিয়ে আসলাম, এটাকে বসাই নিলাম এবং এটাকে এদিকে ঘুরাই দিলাম। এখন এটাকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটার মাথা কোন দিকে দিছি আমি।
দেখুন এটার মাথা কিন্তু উপরের দিকে দিয়েছি, অবশ্যই এটাকে উপরের দিকে দিলাম, এবং এটার মাথা দিছি দেখুন ভিতরের দিকে, মানে এই যে কম্বো প্রেস লেখাটা দেখুন মাথা এইদিকে, লেখার মাথা ভিতরের দিকে, তাহলে অবশ্যই আমার ব্যাক সাইডেরও মাথাটাকে ভিতরের দিকে দিতে হবে। ঠিক আছে, এই যে আমি ভিতরের দিকে দিয়ে দিলাম। আর আপনি যদি এই সেটআপের ডিজাইনটা এইদিকে মাথা দিতেন তাহলে অবশ্যই এটাও মাথা এদিকে দিতে হলো। তাহলে অবশ্যই বন্ধুরা দেখুন আমি কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সেটিং দিয়ে দিলাম। এটা হচ্ছে লিটারেচার সেটিং, ব্যাক টু ব্যাক জুড়ি প্লেট। ঠিক আছে, এখন আপনি সেটিং দেওয়া শেষে আপনি ব্ল্যাক ওভারপ্রিন্ট আছে কিনা দেখে নিতে পারেন। তো দেখুন আমার ব্ল্যাকের কোনো কার্ড আউট নাই, তার মানে ব্ল্যাক ওভারপ্রিন্ট দেওয়া আছে। এবং সর্বশেষ আপনি আউটলাইন কন্ট্রোল শিফট ও চেপে আউটলাইন করে সিটিপি প্লেট ছাড়ার জন্য রেডি, একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে জুড়ি প্লেট সেটিং কিভাবে দিতে হয় এবং লিটারেচার সেটিং কিভাবে দিতে হয়। লিটারেচার সেটিং এর ক্ষেত্রে যেমন 1 নম্বর পেজ এটা, 2 নম্বর পেজ এটা ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে, এবং এটা হচ্ছে 4 নম্বর পেজ, 4 নম্বরের সাথে 3 নম্বর থাকবে, 3 নম্বর এইটা। তাহলে ঠিক এভাবেই দেখুন প্রত্যেকটা মেসিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 নম্বরের সাথে 2 নম্বর, 4 নম্বরের সাথে 3 নম্বর। তাহলে এটাই হচ্ছে নিয়ম আমাদের ব্যাক টু ব্যাক লিটারেচার সেটিং। ঠিক আছে, এবং জুড়ি প্লেটে। আর যদি আপনি চান যে এটাকে ছোট প্লেটে সেটিং দিবেন, তো ছোট প্লেটে সেটিং দিতে গেলে আপনাকে কি করতে হবে, জাস্ট একটু এই দেখুন এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এটাকে একটা কপি করে নিয়ে আসলাম। তো আপনি যদি ছোট প্লেটে সেটিং দেন, ধরুন আমি মাথা টু মাথা মানে হেড টু হেড সেটিং দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখুন এইটার সঙ্গে এইটা না, দেখুন চোখের সঙ্গে এই যে 3টা ড্রপ আইকন এটা ম্যাচিং করাচ্ছি, এই দেখুন এইটার সঙ্গে এইটা, এই যে হয়ে গেল। এই যে যদি আপনি ছোট ডিমাইতে সেটিং দিতে চান, ধরুন আমি এটাকে সেটিং দিলাম ডিমাইতে, এখন আমার সাইজ আসতেছে কত, 16.55 21.31, তাই না? তাহলে 22 17 17 22 কাটতে হবে আপনার। এবার 17 22 কাটলে আপনি এটা সেটিং দিতে পারবেন, 17 22। আর গ্লিপার বসবে এখানে, তাহলে এটা ব্যাক টু ব্যাক পিন ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে। তার মানে এইটার ব্যাগে এইটা পড়তেছে, এইটার ব্যাগে এইটা। তাহলে বন্ধুরা একটা ভিডিওতে আপনি কিন্তু 2 ধরনের কাজ শিখতে পারলেন। সেটা হলো কি, এখানে একটা দেখুন ব্যাক টু ব্যাক এক প্লেট, মানে এটা 4টে প্লেটে আপনার কাম হয়ে যাচ্ছে, কারণ 1টা 2টা 3টা আর একটা ব্ল্যাক, এখানে 4টে প্লেট আছে। ঠিক আছে, 4টে প্লেট আছে। তাহলে এখানে শুধু 4টে প্লেটে আপনি কাম সারতে পারতেছেন, মানে প্রিন্ট সাপ্লাই শেষ করতে পারতেছেন। কারণ আপনার যদি প্রোডাক্ট কম হয়, মানে ছাপার মান কম হয় এবং সময় আছে, তাহলে আপনি এটা ছাপতে পারেন। আর যদি আপনার ধরুন হাতে সময় নেই এবং ইমপ্রেশন কমে দরকার এবং তাড়াতাড়ি আর্জেন্ট, তখন আপনি বড় সেটিংয়ে দিয়ে আপনি এই 3 অ্যাপসে সেটিং দিয়ে আপনি খুব সহজেই তাড়াতাড়ি কাজটা বের করে নিতে পারেন। তাহলে এটাই হচ্ছে নিয়ম বন্ধুরা। দেখুন এটা হচ্ছে ব্যাক টু ব্যাক, এটা হচ্ছে জুড়ি নিয়ম, এটাই জাস্ট। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।